এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর কৃতজ্ঞতা যে আল্লাহ রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফাত দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিবসে মহান মালিকের মহান হুকুমাদের লক্ষ্যে মালিকের ঘরে এসে বসে নামাজের অপেক্ষার সাথে সাথে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য, কিছু কথা শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন মহান মালিকের আলিশান দরবারে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। 360 দিনের মধ্যে অথবা 65 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফাত দিন, যে আরাফা সংগঠিত হয় জিলহজ মাসের 9 তারিখ। 365 রজনীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল কদরের রজনী, যে রজনীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলার সৃষ্টি 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে শাহরুর রমাদান, যে ব্যাপারে আল্লাহ বলেন উনজিলা ফীহিল কুরআন। সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআহ, সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমআহ। 7 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। জুমার দিন কেন শ্রেষ্ঠ? মুহাদ্দিসিন ইকরাম হাদিসের কিতাবে লিখেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তার বান্দার প্রতি এতটা দয়াশীল হন, এতটা দয়ালু হন, বান্দা তার জবান নেড়ে নেড়ে যা কিছু চায় আল্লাহ তাআলা সবকিছু কবুল করেন। সুবহানাল্লাহ। 80 বছরের কোন নাফরমান যদি আল্লাহর কাছে ওই সময়ের মধ্যে জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, রাসূলের ভাষ্য মতে ওই ব্যক্তি ক্ষমা চাইতে দেরি আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এমন মহতি বরকতি একটি সময় আছে ইয়াউমুল জুমআহ তথা জুমার দিন। 365 দিনের মধ্যে আরাফার দিন সবচেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? আল্লাহ হাবিব বলেন এই দিনের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন যে ক্ষমার কারণে ইবলিস তার চেহারার মধ্যে ধুলাবালি মাখতে থাকে। সুবহানাল্লাহ। ইবলিস পেরেশান হয়ে যায়। ইবলিস বলে পুরো জীবন আমি তোমাকে গুনাহের মধ্যে লাগাইলাম, আরাফার দিনে তুমি আল্লাহর কাছে মাগফিরাত চেয়ে সবকিছু ক্ষমা চেয়ে দিলা। এজন্য ইবলিস লজ্জায় তার চেহারাকে ধুলার সাথে ধুলি বিশুদ্ধ করতে থাকে। আজকের এই জুমা দুইটি শ্রেষ্ঠত্ব সম্বলিত জুমা। প্রথমত ইয়াউমুল জুমআহ, দ্বিতীয়ত 9 জিলহজ আরাফার দিন। যদিও হাজী সাহেবগণ গতকালকে উকুফ আরাফা করেছেন, কিন্তু আমাদের জন্য 9 জিলহজ আরাফা দিবস হচ্ছে আজকে। অনেক ভাইরা অনেক ভাবে বিভ্রান্ত হচ্ছে, আরাফার রোজা কখন রাখবো? হাজী সাহেবদের সাথে রাখবো নাকি বাংলাদেশের 9 জিলহজের দিন রাখবো? আপনাকে প্রথমে বুঝতে হবে হাজী সাহেবগণ যে আরাফার দিন রোজা রাখেন, হাজী সাহেবদের আরাফাত দিবসে যে অবস্থান, এই অবস্থানের কারণে হাজী সাহেবরা আরাফাত দিন রোজা রাখা মামনু, নিষেধ। হাজী সাহেবরা আরাফাত দিন রোজা রাখতে পারবে না। অনেকে এখানে হজ করছেন, অবশ্যই আপনারা জানেন
আরাফার দিন আপনারা কেউ রোজা রাখেন না, ঠিক কিনা বলেন? আরাফার দিন কোনো হাজী সাহেব রোজা রাখেন না। হাজী সাহেব অবস্থান করে বিধায় অন্যদের জন্য আরাফার দিন রোজা রাখতে হবে, রোজা রাখলে সওয়াব। তখন আমরা বুঝলাম রোজার সম্পর্ক আরাফার দিনের সাথে, আর আরাফার সম্পর্ক হচ্ছে 9 জিলহজের সাথে। আল্লাহ না করেন পৃথিবীতে যদি এমন কোন পরিবেশ কায়েম হয় যে পরিবেশের কারণে টোটালি হজ বন্ধ হয়ে গেল, হাজী সাহেবরা আরাফার ময়দানে যেতে পারেন না, তখন কিন্তু 9 জিলহজ প্রত্যেকে রোজা রাখার বিধান থাকবে কিনা বলেন? রোজা রাখার বিধান থাকবে, যদিও হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবেন না। এর দ্বারা বোঝা যায় আরাফাতে অবস্থান করার সাথে রোজার সাথে সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে তারিখের সাথে। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন 9 জিলহজ আসলে আপনি রোজা রেখে দিবেন। হাজী সাহেব কবে আরাফাতে অবস্থান করেছে সেটাও আপনার দেখার প্রয়োজন নেই। মাসালাটা কি আমি বুঝাইতে পেরেছি? অনেকে রোজা রেখেছেন, আমি সর্বশেষ বলেছিলাম সতর্কতামূলক 2 দিন রেখে দেন, তাহলে প্রত্যেকের মতামত অনুসারে আপনার আরাফা রোজা আদায় হয়ে যাবে। হাদিস শরীফে আছে কোন ব্যক্তি যদি আরাফা রোজা রাখে, আহতাসিবু আল্লাহ, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির ব্যাপারে প্রত্যাশী, আশাবাদী, আইয়ুকাফারা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত জীবনের 1 বছরের গুনাহ, অগ্রিম 1 বছরের গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা তো বিগত 1 বছর গুনাহই করলাম না, কিভাবে ক্ষমা করবে? বিগত 1 বছর, আগামী 1 বছর বাঁচবো কিনা কোনো গ্যারান্টি আছে? মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, যে ব্যক্তি আগামী 1 বছর বাঁচার গ্যারান্টি আছে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা আরাফা রোজা থাকার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা আরাফা রোজা রাখতে পেরেছেন, হাদিসের ভাষ্য মতে এই কথা বুঝতে পারবেন, আপনি হয়তো আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী 1 বছর বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করেন, সকলে আমিন। মুহতারাম মুসলিয়ান ইকরাম, আমরা ঈদুল আযহা উদযাপনের জন্য অনেকে কোরবানির পশু ক্রয় করেছি। জীবনে যত আমল করব সব আমল ইখলাসের সাথে হতে হবে। ইখলাস মানে হচ্ছে লিল্লাহি তাআলা খাসসাতান লা লিগাইরিল্লাহি আম্মাতান, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিকের সন্তুষ্টি আর আনুগত্য স্বীকারের জন্য যে ইবাদত হবে সেটা হবে ইখলাস, ইখলাসের সাথে। আর যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া বিকল্প কোনো নিয়ম থাকে, তখন আমার মোটা তাজা কোরবানির পশু দিয়ে শুধু গোশত খাওয়া হবে, কিন্তু পরিমাণ সওয়াব অর্জন হবে না। আর যদি আল্লাহর জন্য কোরবানি দেন, গোশত খাওয়া হবে, প্রতিটা পশুর বিনিময়ে আল্লাহ তাআলা একটি একটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে লাভ কোনটা, আল্লাহর জন্য দিলে নাকি মানুষের জন্য দিলে? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সকল ইবাদত করতে হবে আল্লাহর সাথে, আল্লাহর উপর আস্থা রেখে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য যে ইবাদত করা হবে সেই ইবাদত একমাত্র কবুল হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দা তুমি যে মোটা তাজা জন্তু দিয়ে কুরবানি করো, এই কুরবানির জন্তুর রক্ত আমি আল্লাহর কাছে আসে না, লুহুমুহা গোশত আসে না, দিমাউহা রক্ত আসে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দা তোমার থেকে আমি একটা জিনিস চাই, সেই জিনিসটা হচ্ছে আমি তোমার থেকে খোদাবৃত্তি চাই, তুমি কাকে সন্তুষ্টির জন্য কুরবানি করো এই জিনিসটা আমি তোমার কাছে চাই। সুবহানাল্লাহ। আমরা অনেকে কুরবানি করি, কে ইখলাসের জন্য করে, ইখলাসের সাথে করে, কে অন্যকে খুশি করার জন্য করে, এটা কেউ বলতে পারবে না। এটা অন্তরের মালিক যিনি, অন্তর্যামী যিনি, আলিমুল মিজাতিস সুদূর যিনি, একমাত্র তিনিই জানেন। কিন্তু কিছু কিছু সিম্পটম, কিছু কিছু নমুনা দেখে বোঝা যায় এই কোরবানি আল্লাহর জন্য নয়।
পারছি? অন্তরের খবর আল্লাহ জানেন, এই কথা দৃঢ় সত্য কথা। কিন্তু কিছু কিছু কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে না, কিছু কিছু নমুনার মাধ্যমে আমরা বুঝতে পারি। কিছু কিছু নমুনা আপনারা অনেকেই জানেন। আমরা কোরবানির পশুটা যখন ক্রয় করে বাড়ির দিকে ফিরবো, বাড়িতে আনার পর কোরবানির পশুর সাথে সেলফি, কোরবানির পশুকে নিয়ে সেলফি, ফেসবুকে মিডিয়াতে আমাদের কোরবানির যন্ত্র দোয়া করবে, এগুলি হচ্ছে সম্পূর্ণ ন্যাক শুরুতে ধোঁকা। এগুলি হচ্ছে স্পষ্ট শয়তানের ন্যাক শুরুতে ধোঁকা। আপনি কোরবানি করবেন, কে দেখেছেন, কাকে দেখানোর কি প্রয়োজন? আল্লাহ বলেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন। ফেসবুক প্লেয়ারদের জন্য তোমার কুরবানির পশু নয়, তোমার পশুর কুরবানি, তোমার পশু হচ্ছে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার রব দেখেছেন কিনা সেটা তোমাকে দেখতে হবে। তোমার কোন বন্ধু দেখেছে সেটা দেখার বিষয় নয়। তোমার এই পশু আল্লাহ যদি দেখেন তাহলে তোমার পশু কবুল হয়ে যাবে। তোমার বন্ধুরা দেখার প্রয়োজন নাই। কোরবানির পশুকে আমরা সেলফি নিয়ে ব্যস্ত থাকা, এগুলি পরিহার করি। এগুলি যখন আমরা করব তখন আমাদের কোরবানি হালকা হয়ে যাবে। কোন কোন ক্ষেত্রে দেখা যায় এই কোরবানি দেওয়াটা শিরকে পরিণত হয়ে যায়। আমি খুতবাতে যে হাদিস করেছি, রাসূল বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে যেন আল্লাহর সাথে শিরক করে। কত বড় কঠিন হুঁশিয়ারি! যে ব্যক্তি নামাজ পড়ে নাই সে শিরক করে নাই, সে শুধুমাত্র নামাজ ছেড়ে দিয়েছে। কিন্তু যে নামাজ পড়লো গায়রুল্লাহকে দেখানোর জন্য, তার নামাজ তো নিষ্ফল হবে, সাথে সাথে সে আল্লাহর সাথে শিরক করে ফেলে। এর দ্বারা বোঝা যায় নামাজ না পড়া এটা অনেক উত্তম অন্যকে দেখানোর জন্য নামাজ পড়াচ্ছে। ঠিক তেমনি ভাবে কোরবানি না করা অনেক উত্তম গায়রুল্লাহকে দেখানোর জন্য কোরবানি করাচ্ছে। আল্লাহর হাবিব বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক। রোজা রেখেছে মানুষ রোজা করবে। ওয়া মান তাসাদদাকা বিসাদাকা, কোন ব্যক্তি সাদকা করেছে ইউরাই লোক দেখানোর জন্য, দান করার জন্য দান করেছে, মানুষ আমাকে দানবীর বলবে, মারহাবা বলবে, সমাজের উন্নত একজন সমাজ সেবক বলবে। আল্লাহ হাবিব বলেন ফাকাদ আশরাক, তার আমল তো বরবাদ হবেই, সাথে সাথে সে যেন আল্লাহর সাথে শিরক করে। সুতরাং আমরা কোরবানি করব একমাত্র কার জন্য? এই কোরবানিকে কেন্দ্র করে আমরা অনেক কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হই। কবিরা গুনাহে লিপ্ত হওয়ার কারণে কোরবানির সওয়াবকে যখন এক পাল্লা রাখা হবে, কবিরা গুনাহকে যখন আরেক পাল্লা রাখা হবে, কবিরা গুনাহের পাল্লা এতটা ভারী হয়ে যাবে, আমার কোরবানির সওয়াব হয়তো বা কবিরা গুনাহের সাথে কুলিয়ে উঠতে পারবে না। এক পর্যায়ে সওয়াব আল্লাহ তাআলা দুলিশাত করে দেবেন। কেমন কবিরা গুনাহ করে? ঈদের 4-5 দিন আগ থেকে আমরা বিভিন্ন বাজারে হাটে গরু ক্রয় বিক্রয়ের জন্য যাই। আসরের নামাজ, যোহরের নামাজ, মাগরিবের নামাজ, কখন আযান দেয়, কখন নামাজের ওয়াক্ত যায় সেটাও আমাদের জানা থাকে না। সেটাও আমি প্রুফেট করি না। কোরবানি দেওয়া সর্বোচ্চ ওয়াজিব, কেউ কেউ ওয়াজিব নয় সওয়াবের নিয়ত দিয়ে থাকে। কিন্তু আপনি ওয়াজিবের জন্য, সওয়াবের জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধানকে এভাবে আপনি ছেড়ে দিচ্ছেন, এই কোরবানি দিয়ে কিচ্ছু হবে না। এই কোরবানি শুধুমাত্র গোশত খাওয়া ছাড়া বিন্দু পরিমাণ সওয়াব অর্জন হবে না। এগুলি পরিহার করো। আমরা হচ্ছি হুজুগে বাঙালি, যেদিকে জোয়ার আসে সেদিকে ছুটতে থাকি। পাখির ফজিলত শুনে লুঙ্গি করে পাখি বেঁধে পানি, এমনটি করবেন না। ইসলামের সৌন্দর্য আছে। ইসলামের সৌন্দর্য হচ্ছে ফরজকে ফরজের স্থানে রাখা, ওয়াজিবকে ওয়াজিবের স্থানে রাখা, সুন্নতকে সুন্নতের স্থানে রাখা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুন্নতকে ফরজের স্থানে নিয়ে গেলে, ফরজকে সুন্নতের স্থানে নিয়ে আসলে ইসলামের সৌন্দর্য থাকে না। যে ব্যক্তি ইসলামের সৌন্দর্য নষ্ট
ক্রয় করি, ঈদের নামাজের পর কোরবানির পশু জবাইয়ের জন্য ছেলে মেয়ে, ছেলের বউ সবাইকে সামনে নিয়ে আসি, দেখে যাও বৌমারা, দেখে যাও কোরবানির গরু জবাই করবে। আমরা অনেক সময় লজ্জায় পড়ে যাই। যুবতী মেয়েরা, ছেলের বউরা আমাদের সামনে আসেন মিষ্টি দেওয়ার জন্য। আপনি কি কোরবানি হুজুরকে দেওয়ার জন্য, হুজুরকে দেখানোর জন্য, নাকি আল্লাহকে দেখানোর জন্য? আপনি কার জন্য কোরবানি দিচ্ছেন? আল্লাহ তাআলা দেখেন কিনা? আল্লাহ যদি দেখেন তাহলে মিষ্টির প্রয়োজন কেন? আল্লাহর ব্যাপারে, আল্লাহ তাআলা শক্তির ব্যাপারে যে ব্যক্তি দুর্বল ধারণা, তারাই একমাত্র এমন করতে পারে। আপনি যখন কোরবানির সংকল্প করেছেন, এখনো কোরবানির পশু ক্রয় করেননি, আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানেন। আপনি কার কার নামে কোরবানি দিচ্ছেন, কোন কোন শরীকে কোরবানি দেওয়া হচ্ছে, এই কথা কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ যেহেতু জানেন, হুজুরকে দেখানোর জন্য আবার লিস্টের কি প্রয়োজন? এগুলি বর্জন করুন। কথাগুলি অন্তর দিয়ে বুঝেন, পক্ষ বিপক্ষ মনে করবেন না। এক বিন্দু পরিমাণ, এক নোক্তা পরিমাণ বাড়িয়ে বলতে আল্লাহ তাআলা জিহ্বা কেটে ফেলবেন। এগুলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে পয়গাম পৌঁছানো হচ্ছে। আমরা যারা এই সমস্ত কাজ করি, কোরবানির পশু জবাইয়ের জন্য সময়ও আছে, পশু কষ্ট পাচ্ছে, হুজুরের দৃষ্টিতে ব্যস্ত আছে। এটা আল্লাহর একটা মাখলুকের সাথে কি পরিমাণ অবমাননা হলে এমন হতে পারে? এমনটি করবেন না। বলতেছিলাম যে কথা, কোরবানির পশু জবাইয়ের জন্য নারী পুরুষ সব একসাথে। পর্দা করা সুন্নাত নাকি মুস্তাহাব নাকি ফরজ? আপনাদের কি কারো সন্দেহ আছে? এক লক্ষ নয়, এক কোটি নয়, তামাম দুনিয়ার সমস্ত মুস্তাহাব সুন্নাত ওয়াজিবকে যদি এক পাল্লা রাখা হয়, একটা ফরজের সমতুল্য কখনো হবে না। সুন্নতের জন্য, ওয়াজিবের জন্য ফরজকে তলব করে দিচ্ছে। এগুলি কোন ধরনের কোরবানি হচ্ছে? আজকে যদি সেই আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান থাকতো, যার কোরবানি কবুল হয় আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলার যদি বিধান থাকতো, আজকে 1400 বছর পর আমাদের একজনের পোকা গরুগুলোকে আসমানি আগুন দিয়ে জ্বালানো হতো না। সবগুলি পচে পচে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিতেন, হে দুনিয়ার শুদ্ধ মুশরিকরা, তোমাদের কোরবানি আমি আল্লাহ কবুল করলাম না এই কারণে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আমরা বুঝতে পারি না। মুহতারাম মুসলিয়ানে کرام, আসুন ফরজের ব্যাপারে সতর্ক হই। ওয়াজিব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে ফরজের মতো নয়। সর্বশেষ আমরা যখন ঈদের দিন কোরবানির জন্তুকে জবাই করি, গোশত পোড়ার কাছে এত ব্যস্ত থাকি, যোহরের নামাজ তো ভুলে যাই। অনেকে যদি লোক সংখ্যা কম পায়, আসরের নামাজের ঘাটতি পড়ে। আল্লাহর রাস্তায় এই সমস্ত কোরবানি দাতাগণ কোরবানি না দিয়ে নামাজ পড়ে। কোরবানি যদি আপনার সামর্থ্যবান হওয়ার পর না দেন, ওয়াজিবের গুনাহ হবে, ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। কিন্তু তারপরেও নামাজ এমন একটি ফরজে আইন ইবাদত, এই ইবাদতের শাস্তি থেকে আপনি বেঁচে গেলেন। আল্লাহ আমাকে সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে আমিন। মুহতারাম মুসলিয়ানে کرام, এই বছর যে সমস্ত ভাইরা আমরা কোরবানি দিচ্ছি, আমাদের সমসাময়িক একটি উদ্যোগ গ্রহণ করা দরকার। কি উদ্যোগ গ্রহণ করব? বাংলাদেশে বন্যায় কবলিত অসংখ্য মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছে না। কোরবানি দূরের কথা, সেই সকল বন্যা কবলিত মুসলিম অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনার কোরবানির পশুর গোশত আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সার মালিক বানিয়েছে। আপনি সারা বছর 800 টাকা 1000 টাকা দিয়ে গোশত কিনতে পারেন, কিন্তু আজকের এই কোরবানির গোশত আপনার নিজের জন্য নয়, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি আপনি এই গোশতকে অংশ করে দিতে পারেন, এই গোশতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে ফুলসিরাতের উপর বিস্তীর আকারে পার করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কোরবানি কবুল হয়, সে ব্যক্তির কোরবানির জন্তু ফুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সওয়ারি হিসেবে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
জানেন আমাদের সমস্যা থেকে একটু উদ্যোগ গ্রহণ করা দরকার। বস্তু তো গোটা জীবন খায়, টাকা পয়সার মালিক সকলে দাওয়াত দেয়, সবসময় খান। কোরবানির এই জন্তুর গোশতগুলিকে ফ্রিজে আর রাখবেন না। কোরবানির প্রতিটা গোশতের টুকরা আত্মনাদ করে চিৎকার করে আপনাকে বলছে, যদি আপনি শুনছেন না, চিৎকার করে কথা বলছে, আমাকে ফ্রিজে রাখার জন্য নয়, আমাকে গরিব দুঃখী বন্যায় কবলিত মানুষের জন্য উৎসর্গ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়েছে। আসুন আমরা সময় সময় উদ্যোগ গ্রহণ করি। প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ৮-১০ জন ১৫-২০ জন টিম গঠন করে নিজের জন্য, পরিবারের জন্য অল্প কিছু গোশত রেখে সবগুলি গোশত একসাথে করে প্যাকেট করে প্রয়োজনে প্রিজার্ভ করে বরফ দিয়ে আমরা এই বন্যায় কবলিত মানুষের পাশে গিয়ে বিতরণ করে দেই। হয়তো আপনার জীবনে এমন একটি নমুনা দেখানোর কারণে এই নমুনা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ আমাকে সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন বলুন। মুসলিয়ান একরাম, দীর্ঘ কথা বলার সময় নাই, সংক্ষেপে দুই একটি মাসআলা বলব। মাসআলা বলার আগে আমাদের ঈদের জামাতের সময়সূচি একটু বলে দিচ্ছি। যেহেতু এই বছর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না, যার কারণে আমাদের মহল্লার মসজিদগুলিতে সাধারণত মুসল্লিদের একটা চাপ থাকবে। আর সরকারিভাবে আমাদের কাছে নোটিশ আসছে দ্রুত বজায় ঈদের নামাজ সম্পাদন করার জন্য। সবকিছুকে মিলিয়ে আমরা ঈদের 2টা জামাত করতে চাচ্ছি। আপনারা কি বলেন, ঠিক আছে তো? 2টা জামাত করতে চাচ্ছি। প্রথম জামাত আরম্ভ হবে 7:45 আমি ইমামতি করব। দ্বিতীয় জামাত 8:10 ইনশাআল্লাহ আমাদের সানি ইমাম সাহেব ইমামতি করবেন। আমরা যে যে জামাতে অথবা আমরা হুলস্থুল না করে প্রত্যেকের সময় মতো 2 জামাতের যে কোনো এক জামাতে অংশগ্রহণ করে ঈদুল আজহা নামাজ উদযাপন করার চেষ্টা করি। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমরা তাকবীর করব। তাকবীরের কথা আমরা অনেকেই ভুলে যাই। তাকবীর শুধু 5 ওয়াক্ত নামাজের পরে একবার, এটা ঠিক আছে। অন্যথায় হাদিসের বিভিন্ন কিতাব দ্বারা বোঝা যায় জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 13 জিলহজ পর্যন্ত যত বেশি তাকবীর এবং তাহমিদ বলা যায়। আপনি উঠতে ঘুম থেকে উঠছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহকে বড় করে দেন। আবার ঘুমানোর জন্য নিয়েছেন, সেখানেও তাকবীর বলেন। বেশি বেশি করে আমরা তাকবীর করি। সংক্ষিপ্ত একটি মাসালা, এই মাসালা জানা না থাকার কারণে অনেকের কুরবানি আল্লাহ মাফ করেন, আল্লাহ জানে হয় কিনা। আমরা অনেকে বলি, হুজুর বাবার নামে একটা কুরবানি দিতে চাই, বাবা তো দুনিয়াতে বেঁচে নাই, বা দাদা মারা গিয়েছেন, দাদার নামে একটা কুরবানি দিতে চাই, একটা নাম দিতে চাই। দাদার নামে, বাবার নামে, মায়ের নামে, এদের নাম শব্দটা, এই নাম শব্দটা কোনোভাবেই কোন মখলুকের ক্ষেত্রে কুরবানির বিষয়ে ব্যবহার করা যাবে না। মূলনীতি মনে রাখবেন। নাম হবে একমাত্র ওয়াসকুরিসমা রাব্বিক, নাম হবে একমাত্র রবের, নাম হবে একমাত্র আল্লাহ। কুরবানি হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আপনার মৃত বাবার পক্ষ থেকে, মৃত মায়ের পক্ষ থেকে শব্দটা এভাবে না বলার কারণে অনেকের কুরবানি হচ্ছে না। এজন্য আমরা এই ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করব। আরেকটি মাসআলা বলে আমি আমার আলোচনা শেষ করছি। অনেকে আমরা সুস্থ সবল পশু কেনার পর কুরবানির আগ মুহূর্তে অথবা কুরবানির 2 দিন আগে পশুটা এত অসুস্থ হয়ে গেছে যে অসুস্থতার কারণে এই অসুস্থ পশু দিয়ে কুরবানি দেওয়া যায় না। কিছু কিছু অসুস্থতা আছে, এত অসুস্থ জবেহের স্থানে যেতে পারে না, 8-10 জনের তোলা দিয়ে দিতে হয়। এরকম পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। এখন প্রশ্নটা, আমরা কুরবানি করার জন্য কেনার পরে যদি পশুর মধ্যে এমন জটিলতা দেখা দেয়, তখন আমাদের করণীয়। এক্ষেত্রে মুহাদ্দিসিন ইকরাম 2 ধরনের ব্যাখ্যা দিয়েছে। এক ধরনের ব্যাখ্যা হলো, আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যাদের উপরে কুরবানি ওয়াজিব নয়, কিন্তু সাওয়াবের নিয়তে প্রতিদানের আশায় কুরবানি দেয়। যদি ব্যক্তিকে এমন হয় যাদের উপরে কুরবানি ওয়াজিব নয়, তখন সেই ব্যক্তির জন্য এমন পশু দিয়ে কুরবানি দেওয়া যায় আছে। অন্যথায় স্বাবলম্বী ব্যক্তি, সে যখন দেখবে তার পশুটা এমনটা রোগাক্রান্ত হয়ে গেছে, যে রোগাক্রান্ত হওয়ার কারণে কুরবানি দেওয়া যাচ্ছে না, তখন তার জন্য উচিত হলো এই পশুটাকে ফেলে দিয়ে নতুন আরেকটা পশু দিয়ে জবাই করা।
অতিক্রান্ত কোনো বকরি বেড়া টুম্বা হোক না কেন। মাসালা কি সকলে বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ সন্তুষ্টির জন্য ঈদুল আযহা উদযাপন করার তৌফিক দান করেন। বাকি কথা ইনশাআল্লাহ ঈদের নামাজের আগে বলবো। আমরা প্রত্যেকে আগে কিছুক্ষণ আগে কিছু কথা শোনার জন্য মসজিদে আসার জন্য সকলকে অনুরোধ করা হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।